কুরবানির পশুতে যদি এই 4 প্রকার দোষ ত্রুটি থাকে, সেক্ষেত্রে সে পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ বা বৈধ হবে না। হাদিসটি এসেছে সুনানে নাসাই 4371 নম্বর হাদিসে। আল্লাহ হাবিব বলেন, লা ইয়াজুজু মিনাদ দুহায়া আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, অর্থাৎ কুরবানি করা বৈধ নয় কানা পশু। কানা পশু কুরবানি করা বৈধ না, হাদিস দ্বারা প্রমাণিত। এবং জন্মগতভাবে 2 চোখ বা এক চোখ অন্ধ এরকম পশু কুরবানি করা বৈধ নয়। তার সাথে যদি 2টি চোখের মধ্যে একটা চোখ কানা হয়ে যায় বা একটা চোখ অন্ধ হয়ে যায় পরবর্তীতে, সেরকম পশু কুরবানি করা বৈধ নয়। আল্লাহ রাসূল আরো বললেন, আল আরজাউল বাইয়িনু আরজুহা, খোড়া পশু কুরবানি করা বৈধ নয়। খোড়া বলতে পশুর 4টি পায়ের মধ্যে যদি একটি পায়ে হাঁটা চলা না করে, অর্থাৎ হাঁটার সময় সে পা উঁচু করে তুলে রাখে বা দাঁড়ানোর সময় সে পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে না, তো এটা খোড়া বলে গণ্য হবে। সুতরাং এমন পশু কুরবানি করা বৈধ নয়। যদি হাঁটার সময় একটি পায়ে ভর দিয়ে না হাঁটে কিন্তু দাঁড়ানোর সময় সেই পায়ে ভর দিয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে সেটা খোড়া বলে গণ্য হবে না, কুরবানি করা বৈধ। যদি টোটালি একটি পা ব্যবহার না করে, না হাঁটার সময় না দাঁড়ানোর সময়, সেক্ষেত্রে এরকম পশু কুরবানি করা বৈধ না। আল্লাহ রাসূল বলেন, আল মারিজাতুল বাইয়িনু মারজুহা, এমন রোগগ্রস্ত প্রাণী যে রোগের কারণে হাঁটতে পারে না ঠিক মতো, না খাওয়া দাওয়া করতে পারে, তো এরকম পশু কুরবানি করা বৈধ নয়। আল্লাহ রাসূল শেষে বললেন, আল আজফাউল্লাতি লা তুনকি, এমন পশু কুরবানি করা বৈধ নয় যার বয়সের কারণে বা দুর্বলতার কারণে তার হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে। হাড়ের মজ্জা শুকিয়ে গেছে এরকম পশু কুরবানি করা বৈধ নয়। এমনকি আরো অন্যান্য হাদিসে অনেক বস্তুর কথা এসছে, তার মধ্যে থেকে এমন হিজড়া পশু কুরবানি করা বৈধ নয়, পাগল পশু কুরবানি করা বৈধ নয়।